এসআইআর শুনানি শুরু ডিসেম্বরের শেষ সপ্তাহে। এসআইআর শুনানি শুরু ডিসেম্বরের শেষ সপ্তাহে। এসআইআর শুনানিতে প্রাথমিক পর্যায়ে ডাকা হচ্ছে 31,39,815 জনকে। আরো বিস্তারিত জানবো সত্যসুন্দর ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, কি জানতে পারা যাচ্ছে? দেখো, এসআইআর এর নোটিশ জারি হওয়ার পরেই কিন্তু রাজ্যে এসআইআর এর শুনানির কাজ শুরু হবে, যেটা জানা যাচ্ছে যে কমিশনের সূত্র মারফত যে ইতিমধ্যেই কিন্তু তার প্রস্তুতি শুরু করে হয়ে গিয়েছে এবং যে সংখ্যাটা উঠে আসছে সেটা হলো রাজ্যে মোট 31,39,815 জন ভোটারকে তাদেরকে শুনানিতে রাখা হবে প্রাথমিক পর্যায়ে, এবং তারপরে পর্যায়ক্রমে যে সমস্ত আনম্যাপ রয়েছে অর্থাৎ সেই সংখ্যাটা কিন্তু 1,36,00,000। সেইখান থেকেও যদি দেখা যায় যে তথ্যের অসঙ্গতি রয়েছে বা কোথাও গিয়ে তাদের যে সমস্ত তারা যে সমস্ত এই জমা দিয়েছেন এনুমারেশন ফর্মে, সেই জায়গায় গিয়ে কোথাও গিয়ে তাদের একটা ম্যাপিং করা যাচ্ছে না, সেইখান থেকেও কিন্তু তাদের শুনানিতে ডাকা হতে পারে। তবে প্রাথমিকভাবে যে সংখ্যাটা উঠে আসছে সেটা হলো 31,39,815 জন ভোটার, তাদেরকে ডাকা হবে এবং ডিসেম্বরের শেষ সপ্তাহেই শুনানি শুরু হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ এই শুনানি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি তৈরি করা হবে এবং এই শুনানির দায়িত্বে থাকবেন একদিকে যেরকম ইআরও ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, সেই সঙ্গে এই ইআরও অ্যাডিশনাল আরো 2800 জন এই ইআরওকে নিয়োগ করা হয়েছে। ফলে একেবারে বিধানসভা ভিত্তিক বুথ ভিত্তিক এই শুনানি প্রক্রিয়া শুরু হবে। জেলা শাসকের দপ্তর, এসডিও, এমনকি যে বিডিও অফিস রয়েছে সেখানে প্রাথমিকভাবে চিহ্নিতকরণের কাজ করা হচ্ছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে এই নোটিশ জারির পর থেকেই একেবারে সিস্টেম জেনারেটেড এই নোটিশ জারি হবে ভোটারদেরকে, যাদেরকে শুনানিতে ডাকা হবে, কবে কোথায় ডাকা হচ্ছে সেই বিষয়টাও কিন্তু তাদের নোটিশে উল্লেখ করে দেওয়া হবে এবং বিএলও সেই নোটিশ সার্ভ করবে ভোটারদেরকে। ফলে যারা শুনানিতে অংশগ্রহণ করবেন তারা নোটিশ পাওয়ার পরে কিন্তু নির্ধারিত দিন নির্দিষ্ট সময়ে তারা নিজেদের যে নথিপত্র রয়েছে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে 11টা নথির মধ্যে যে কোনো একটি নথি তাদেরকে সেখানে জমা দিতে হবে এবং সেখানে ইআরও এবং মাইক্রো অবজারভার তারা উপস্থিত থাকবেন। ফলে তাদের সামনে সেই গোটা বিষয়টি কিন্তু তাকে সেই নথিগুলো তাকে দিতে হবে এবং সেই নথির যদি দেখা যায় যে সন্তোষজনক বলে মনে করছে নির্বাচন কমিশন, তাহলে তার নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ সত্যসুন্দর।